মর্নিং গাইস। আজকে এখন তোমার বাজে 5:30, পুরো 5টা কি 5টা। আমি এখন থেকে ব্লগ শুরু করছি। সকাল সকাল আমার এই সাথে এটা হতে হলো, চোখটা আমার ভেঙে গেল। আমি দেখবো করছি ভেঙে গেছে, বাংলা তো বাংলা এটাই ভেঙে গেল। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিয়ে আমরা এবার যাচ্ছি মন্দির যাবো। তো তখন মন্দিরে দেখা হবে। তো এবার দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এবার আমার দরজায় তালা মারছি, বেরোবো এবার। তো চলো। তো এবার আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, চলো এবার মন্দিরের দিকে। সকালটা যে এতটা সুন্দর দেখো। চ ভাই যা বললো তা বললো, সকালের দিকে ঠান্ডা খুব লাগে, মানে ভোরের দিকে। সকাল এখানে দেখো আবেশি কি সুন্দর গানের সাথে নাচছে, এটি হচ্ছে ওদের কাছে আনন্দ। তো আমরা এখানে জুতো ফোন সব জমা দিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম। তো মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করে এসেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। ওটা হচ্ছে এই দেখো, ওটা হচ্ছে আশ্রম। যারা রুম নেয় না, একদিনের জন্য আসে, কিছু ঘন্টার জন্য, তারা ওখানে থাকে। এই দেখো, এই যে গরুর গাড়িগুলো, এরা 10 টাকা করে চার্জ নেয়, দিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখায়। মানে মায়াপুরের ভেতরে যেসব জায়গাগুলো অলি গলি আছে ভেতরটা, মানে মন্দিরের ভেতরটাই ওরা ঘুরে দেখায় 4-5টা। তো চলে এসেছি এবার আমরা আমাদের হোটেলে, শ্রুতি ভবন। তো আমরা আজকে চেক আউট করবো, আমাদের 9টা অবধি টাইম ছিল। তো এবার আমরা চেক আউট করার জন্য মানে ঢুকে পড়েছি এবার। তো চলো জিনিসপত্র নিয়ে হোটেলটায় আমরা চাবি জমা দেবো। এই যে এন্টার। খুব মানে একদিন একটা রাত কাটিয়েছি এখানে, কিন্তু যাই বলো তাই বলো খুব মায়া জড়িয়ে গেছে, খুব মিস করি জায়গাগুলো। এখন আর চলে এসেছি। তো এরা আমাদের তাকে ঘুরে দেখাচ্ছে যে বাথরুম ছিল তোমার বাইরে, আর এই যে হচ্ছে তোমার সেকেন্ড ফ্লোরটা, এই যে ব্যালকনি, আর এই যে দুটো রুম আমরা নিয়েছিলাম। তো চলো, আমাদের আমরা প্যাক করে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। এবার তালা মার নিয়ে চাবি নিয়ে নিয়েছি। তো মা চাবি জমা দিতে যাবে, তো আমরা এবার নেমে পড়ছি। এই দেখো অফিস রুম, এখানে চাবি জমা দেবো, দিয়ে এবার আমার নিজের মতো ফটোশ্যুট করে টোরে বেরিয়ে পড়বো। তো আরতি বলছে আমার আবার ছবি তোলো, তো আবার ছবি তুললাম ওর। তো পাশেই ছিল হচ্ছে গোশালা। তো গোশালা গিয়ে আমরা একটুখানি ঘুরে এলাম। তো এটা হচ্ছে অন্নধাম। এখানে সব 3 টাইমই খাবার দেওয়া হয়, সকাল রাত দুপুর। তো আমরা সকালেরটা খেতে বসে গেছিলাম, বাইরে কি পাবো না পাবো। তো এখানেই আমরা সকালে ব্রেকফাস্ট, মানে এখানে খিচুড়ি, সকালে খিচুড়ি, দিনের বেলা ভাত, রাতেও ভাত, মানে 3 টাইমে ভাতেরই আইটেমই থাকে। তো চলো আমরা খেয়ে টেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি, মন্দিরের ভেতরে ঢুকবো, এই মন্দিরটার ভেতরে। তো চলো, তার আগে আমরা আমাদের ব্যাগগুলো জমা দেবো, মোবাইল জমা দেবো, কারণ এসব নিয়ে ভেতরে ঢোকা অ্যালাউ নেই। তো ভেতরে সেরকম ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো চলো এবার আমরা পেয়ারা মাখা আমড়া মাখা খেয়ে নেব। খেয়ে নিয়ে আমরা এবার যাব মায়াপুর লঞ্চ ঘাটে। চলে এসেছি, দেখো লঞ্চে করে আমরা নবদ্বীপ ঘাট যাব। বল বিয়া। গরমকালে মায়াপুর আসা যাবে না, প্রচন্ড গরম লাগবে, এত রোদ। আগে আমি কালো কৃষ্টি হয়ে যাবো, শ্বশুর ভাইয়ের লোক আগে মানবে না। লঞ্চ থেকে চ। লঞ্চ থেকে নেমে পড়েছি।
নিবি আবার কি বলি আবার জবা কুড়িটা এই তুই খাবি আবার খাবি না তো? খাবি আবার? শিয়ালদা এসেই অটো নিয়ে নিলাম, দেখো বাড়ি যাচ্ছি, এবার বাড়ি গিয়ে দেখা হবে। ফাইনালি বাড়ি চলে এসেছি, সব যে যার মতো রেস্ট নিচ্ছি। ব্লগটা এখানে এন্ড করলাম। তো কেমন লাগলো আমাদের মায়াপুরের ট্রিপটা কমেন্ট করো। টাটা।